সাইদ ইবনু আমর আল আসি ইবনু আবু উমর ও বিশর ইবনু হাকাম রাদিয়াল্লাহু আনহু মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে একবার মুসা আলাইহিস সালাম তার প্রতিপালককে জিজ্ঞাসা করছিলেন, জান্নাতের সবচেয়ে নিম্ন স্তরের মর্যাদার লোক কে হবে? তিনি আল্লাহ বলেন, সে হলো এমন এক ব্যক্তি যে জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পর আসবে, তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করা। সে বলবে, হে প্রতিপালক, তা কিরূপে হবে? জান্নাতীগণ তো নিজ নিজ আবাসের অধিকারী হয়ে গেছে, তারা তাদের প্রাপ্য নিয়েছে। তাকে বলা হবে, পৃথিবীর কোনো সম্রাটের সাম্রাজ্যের সমপরিমাণ সম্পদ নিয়ে তুমি সন্তুষ্ট হবে? সে বলল, হে প্রভু, আমি খুশি। আল্লাহ বলবেন, তোমাকে উক্ত পরিমাণ সম্পদ দেওয়া হবে, সাথে দেওয়া হলো আরো সমপরিমাণ। পঞ্চমবার সে উঠবে, আমি সন্তুষ্ট, হে আমার রব। তিনি আল্লাহ বলবেন, এটা তোমার জন্য, এবং আরো 10 গুণ দেওয়া হবে। তাছাড়া তোমার জন্য রয়েছে এমন জিনিস যা দ্বারায় মন তৃপ্ত হয়, চোখ জুড়ায়। সে লোকটি বলবে, হে আমার প্রভু, আমি পরিতৃপ্ত। মুসা আলাইহিস সালাম বলবেন, তাদের মধ্যে সর্বোচ্চ কে? আল্লাহ তাআলা বলেন, এরা তারাই যাদের মর্যাদা আমি চূড়ান্তভাবে সুপ্রতিষ্ঠিত করেছি। তিনি আল্লাহ বলবেন, ওরা তারাই যাদের জন্য আমি নিজ হস্তে তাদের মর্যাদা উন্নীত করেছি আর তার উপর মোহর মেরে দিয়েছি। এমন জিনিস তাদের জন্য রেখেছি যা কোনো চক্ষু কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, কারো অন্তরে কখনো কল্পনায়ও উদয় হয়। বর্ণনাকারী বলেন, কোরআন মাজিদের এই আয়াতটি এর সত্যায়ন করে। কেউ জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কি লুকায়িত রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। সূরা আস-সিজদা 17 নম্বর আয়াত।